আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে এই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের করণীয় কী। আপনারা জানেন যে আহ, ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যেকটা ক্যাম্পাস থেকে ছাত্র সমাজের একটা দাবি উত্থাপিত হয়, জোরালো দাবি যে ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আর এটার একটাই কারণ, সেটা হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ক্যাম্পাসগুলোতে বা সারা দেশে এমন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নেই, এমন কোনো অপকর্ম নেই যে ছাত্রলীগ সংগঠিত করেনি। এই ছাত্রলীগের হাতে অনেক সাধারণ শিক্ষার্থী জীবন দিতে হয়েছে, অনেক মেয়ের সম্ভ্রমহানি করেছে এরা। ইপ্রিনিক নামক যে শব্দটা, এই শব্দটার সাথে কিন্তু বাংলাদেশের মানুষ পরিচিত ছিল না। এই ছাত্রলীগে কিন্তু ইপ্রিনিক নামক শব্দের সাথে এদেশের মানুষকে পরিচয় করিয়ে দেয়। এই ইপ্রিজিংয়ের কারণে ইপ্রিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য অনেক মেয়েকে তার বাবাকে হারাতে হয়েছে, অনেক মেয়ের মেয়ের ভাইকে হারাতে হয়েছে। ছাত্রলীগ নির্মমভাবে তাদের হত্যা করেছে শুধুমাত্র প্রতিবাদ করার জন্য। তো এসব কারণেই কিন্তু সাধারণ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রছাত্রীর বিরুদ্ধে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আর প্রতিক্রিয়া থেকে কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার একটা দাবি তারা উত্থাপন করে। তো বর্তমান প্রেক্ষাপটে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ছাত্র রাজনীতির সাথে নিজেদেরকে জড়াতে চাচ্ছে না। তো এই অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের করণীয় কি, তাদেরকে কিভাবে আস্থায় আনা যায়, এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করব। সর্বপ্রথম হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে যে বর্তমান যে জেনারেশন, সেই জেনারেশনটা কিন্তু স্মার্ট জেনারেশন। এদের সাথে যদি আপনি কথা বলতে হয়, চলতে হয়, এদের সাথে যদি রাজনীতি করতে হয়, তাহলে কিন্তু আপনাকে স্মার্টলি মুভ করতে হবে, স্মার্টলি কথা বলতে হবে। আপনাকে আগের ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে হবে। এবং বর্তমান জেনারেশনকে আপনি বললেই যে এই আজকে মিছিল আছে আসতে হবে, না, তারা আসবে না। আপনি তাদেরকে বোঝাতে হবে তারা কেন ছাত্র দলের রাজনীতি করবে বা কেন তারা বিএনপির সমর্থন করবে। তো সেক্ষেত্রে আপনি তাদেরকে বোঝাতে হবে যে বাংলাদেশের এই দেশ এবং জাতির জন্য বিএনপির অবদান কি। আপনাকে বুঝাতে হবে তাদের যে কোন প্রেক্ষাপটে একজন অখ্যাত মেজর জিয়াউর রহমান কোন প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছেন, যেখানে বাংলাদেশের অনেক বড় বড় রাজনৈতিক নেতৃত্ব ছিল। সে নেতৃত্ব থাকার পরেও কেন জিয়াউর রহমানকেই স্বাধীনতার ঘোষণা দিতে হয়েছে, এই বিষয়টা তাদেরকে বোঝাতে হবে। এরপর তাদেরকে বোঝাতে হবে যে কেন রাজনৈতিক নেতৃত্ব থাকার পরেও জিয়াউর রহমানকেই 7 নভেম্বর পরবর্তী সময়ে এই দেশের শাসনভার গ্রহণ করতে হয়েছে, এবং শাসনভার গ্রহণ করে তিনি কি কি কাজ এই দেশের মানুষের জন্য করেছেন, যার কারণে মাত্র 3.5 বছরের রাজনীতির কারণে তিনি এত তুমুল জনপ্রিয়। আপনাকে বুঝাতে হবে যে কেন জিয়াউর রহমানের জানা যায় প্রায় 10 লক্ষের উপরে মানুষ হয়েছে, কেন সারা বাংলাদেশের মানুষ জিয়াউর রহমানের জন্য কান্না করেছে জিয়াউর রহমানের মৃত্যুর পর, কেন জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশে এত তুমুল জনপ্রিয়, কেন এই দলকে নির্বাচনের বাইরে রাখার জন্য শেখ হাসিনাকে বিনা ভোটে নির্বাচন করতে হয়, শেখ হাসিনাকে রাতে ভোট করতে হয়, শেখ হাসিনাকে ডামি নির্বাচন করতে হয়, কেন এই দলের এত জনপ্রিয়তা। এই বিষয়টা আপনি নতুন প্রজন্মকে বুঝাতে হবে। আপনাকে বুঝাতে হবে এরশাদ বিরোধী আন্দোলনে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপির ভূমিকা কী ছিল। আপনাকে বুঝাতে হবে ছাত্রদল কিভাবে এরশাদ বিরোধী আন্দোলনে এককভাবে নেতৃত্ব দিয়ে
এরশাদের পতন নিশ্চিত করেছে। কেন বাংলাদেশের রাজনৈতিক মহল, সুশীল সমাজ, সাংবাদিক এবং শিক্ষক সমাজ থেকে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলকে এই দেশ এবং জাতির ব্যানগার্ড হিসেবে আখ্যায়িত করা হয়েছে? এই বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে বেগম জিয়া বাংলাদেশের যে গণতন্ত্র পুনরুদ্ধার, এই পুনরুদ্ধারে ওনার যে অবদান, সে অবদান কি বুঝাতে হবে। গত 15 বছর বাংলাদেশে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম জিয়া যে নীরব আন্দোলন চালিয়ে গিয়েছেন, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে এই দেশ এবং এই জাতির পাশে থেকে তিনি কিভাবে এই দেশ এবং জাতির জন্য নেতৃত্ব দিয়ে গিয়েছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে উনি ভূমিকা রেখেছেন, এই বিষয়গুলো আপনাকে তাদেরকে বোঝাতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে এই দেশের জন্য বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অবদান কি এবং এই দেশের জন্য ছাত্র দলের অবদান কি এবং ছাত্র রাজনীতি করার মাধ্যমে কারা কারা এখন জাতীয় নেতাতে পরিণত হয়েছে। আপনাকে বুঝাতে হবে যে বিএনপি বাংলাদেশে এমন কোনো রাজনীতি করে নাই যার জন্য আওয়ামী লীগের মতো পালিয়ে যেতে হয়। বিএনপি জিয়া রহমান ক্ষমতায় ছিল, জিয়া রহমানের মৃত্যুর পরে কিন্তু বিএনপি পালিয়ে যায় নাই। তারপরে বেগম জিয়া 1991 থেকে 96 পর্যন্ত ক্ষমতায় ছিল। ক্ষমতা ছাড়ার পরে কিন্তু বেগম জিয়াকে দেশ থেকে পালিয়ে যেতে হয় নাই বা বিএনপির নেতাকর্মীকে দেশ থেকে পালিয়ে যেতে হয় নাই। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। এরপরে কিন্তু বিএনপিকে দেশ থেকে পালিয়ে যেতে হয় নাই। বেগম জিয়া কখনোই পালিয়ে যান নাই, বরং বেগম জিয়া বলেছেন, বিদেশে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশে আমার একমাত্র ঠিকানা। আপনাকে এই জিনিসগুলা নতুন প্রজন্মকে বুঝাতে হবে। আপনি আগের কথা দিয়ে আগের যে রাজনৈতিক স্টাইল, ওই স্টাইল দিয়ে আপনি কিন্তু বর্তমান জেনারেশনকে কনভিন্স করাতে পারবেন না। তাদের জন্য আপনাকে স্মার্টলি চিন্তা করতে হবে, তাদের সাথে স্মার্টলি মুভ করতে হবে। আর এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জিয়া রহমানের কাছে ফিরে যেতে হবে। আপনাকে বুঝতে হবে জিয়া রহমান কিভাবে এত দ্রুত সময়ের মধ্যে ছাত্রদলকে এত জনপ্রিয় ছাত্র সংগঠন হিসেবে গড়ে তুলতে পেরেছেন, কিভাবে বেগম জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ছাত্রদলকে ভ্যানগার্ড হিসেবে দাঁড় করিয়েছেন। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। গত 15 বছর তারেক রহমান কিভাবে ছাত্রদলকে সুসংগঠিত করে রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যে নেতৃত্ব, এই নেতৃত্বে রেখেছেন। এই বিষয়গুলা আপনি নিজে বুঝতে হবে এবং নতুন জেনারেশন বা নতুন প্রজন্মকে বোঝাতে হবে। এবং আপনি তাদের সাথে, এখন যে জেনারেশন, এই জেনারেশনের সাথে আপনি কিন্তু যে নেতাগিরি জাহির করে তাদের সাথে আপনি কিন্তু রাজনীতি করতে পারবেন না। তাদের সাথে রাজনীতি করতে হলে তাদের ভালোবাসা দিয়ে তাদেরকে জয় করে নিতে হবে এবং আপনার কার্যক্রম দিয়ে তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে সম্পৃক্ত করতে হবে। সেই ক্ষেত্রে ওই যে বললাম, জিয়া রহমানের কাছে ফিরে যেতে হবে। জিয়া রহমান নতুন কুড়ি নামক একটা অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবীদেরকে জাতীয় পর্যায়ে তুলে নিয়ে এসেছে। আপনি কাজটা করেন। আপনি যদি একটা ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি হন, আপনি আপনার ইউনিটের অধীনে যে ওয়ার্ডগুলো রয়েছে, ওই ওয়ার্ডগুলো থেকে কারা কারা ভালো খেলাধুলা করে তাদেরকে আপনি সংগঠিত করেন, তাদেরকে আপনি খেলাধুলার বিষয়ে সাপোর্ট দেন। কারা কারা ভালো বিতর্ক করে তাদেরকে খুঁজে বের করেন। কারা কারা ভালো ছবি আঁকে, কারা কারা ভালো গান গায়, ঠিক আছে, কারা কারা নেতা হতে চায়, কাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী রয়েছে, কারা রাজনীতির প্রতি আগ্রহী, তাদেরকে তুলে আনেন। রাজনীতি সবাই করে না, সক্রিয়ভাবে রাজনীতি সবাই করে বা মাঠে ময়দানে রাজনীতি সবাই করে না।
কিন্তু সবাই রাজনীতির সাথে সম্পৃক্ত থাকে। যারা খেলাধুলা করে তাদেরকে আপনি খেলাধুলার মাধ্যমে আপনার সাথে সম্পৃক্ত রাখেন, যারা সংস্কৃতির সাথে জড়িত তাদেরকে সংস্কৃতির মাধ্যমে আপনার সাথে সম্পৃক্ত রাখেন। এইভাবে আপনাকে এই যে পরিবর্তিত যে রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনীতি করতে হবে। জিয়াউর রহমান কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছেন। এর মাধ্যমে উনি কিন্তু একটা মেধাবী জেনারেশনকে ওনার সাথে সম্পৃক্ত করে নিয়েছেন। জিয়াউর রহমান সারা বাংলাদেশে যারা বোর্ডে ভালো রেজাল্ট করত, বোর্ড পরীক্ষায়, তাদেরকে নিয়ে উনি শিক্ষা সফরে যেতেন, তাদের কাছে জানতে চাইতেন যে আগামীর বাংলাদেশ নিয়ে তোমাদের স্বপ্ন কী। তারা তাদের স্বপ্নের কথা বলতো। জিয়াউর রহমান ওই স্বপ্নগুলোকে ধারণ করতেন, ওই স্বপ্নগুলো থেকে উনি আগামীর পরিকল্পনা করতেন। আপনাকেও ঠিক এইভাবে রাজনীতি করতে হবে। বিএনপির রাজনৈতিক আদর্শ হচ্ছে জিয়াউর রহমান। আপনি যেই প্রেক্ষাপটে থাকেন, বাংলাদেশে যে প্রেক্ষাপটে তৈরি হোক, ওই প্রেক্ষাপটের জন্য কিন্তু জিয়াউর রহমান প্রাসঙ্গিক। জিয়াউর রহমান এমন একজন রাজনৈতিক আদর্শ, সে যেই প্রেক্ষাপটে হোক। এখন বর্তমান প্রেক্ষাপট, আপনি জিয়াউর রহমানের কাছেই ফিরে যান। বর্তমান প্রেক্ষাপট থেকে কিন্তু আপনি খুব সুন্দরভাবে রাজনীতি করে বের হয়ে আসতে পারবেন। তো সর্বশেষ এই কথাই বলবো যে ছাত্র দলের রাজনীতি করতে হলে অবশ্যই আপনাকে জিয়াউর রহমানের কাছে ফিরে যেতে হবে এবং তার আদর্শে রাজনীতি করতে হবে। তাহলে কিন্তু খুব সহজে এই যে বর্তমানে ছাত্র সমাজ যে রাজনীতি থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদেরকে ছাত্র রাজনীতির প্রতি আস্থা আনতে হলে আপনাকে অবশ্যই জিয়াউর রহমানের স্টাইলে রাজনীতি করতে হবে। তাহলে কিন্তু খুব দ্রুতই এই যে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির প্রতি তাদের আস্থা ফিরে আসবে, এবং আস্থা ফিরে আসলে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে সম্পৃক্ত হবে। আশা করি আপনারা সেভাবে কাজ করবেন। আসসালামু আলাইকুম।